আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আজকে আমাদের কি কি বাজার করা হয়েছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এখানে পটল এনেছে, মূলা এনেছে, ধনিয়া পাতা এনেছে, বেগুন এনেছে, করলা এনেছে, আর বরবটি এনেছে। এই হলো আমাদের কাঁচা তরকারি। এখন মাছ কি আনছে তা দেখাবো। এখানে রুই মাছ এনেছে, রুই মাছগুলা কেটে এনেছে। এখানে গরুর গোশ এনেছে। এখন এই গরুর গোশটা আমি রান্না করব। রান্না করার জন্য চুলায় চলে গেলাম। পাতিলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। কতগুলা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আদা রসুন জিরা একসাথে মিক্স করে রেখেছি, তা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে গরুর গোশগুলা দিয়ে দিব। এখন গরুর গোশ আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। গরুর গোশ দেওয়ার পর আমি নেড়ে দিব। আমি নেড়ে দিলাম। এখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। কয়েকটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিলাম, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই গরুর গোশটা কষায় আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। রান্না শেষ হয়েছে। এখন নামিয়ে নিলাম। কি কি রান্না করলাম আপনাদেরকে দেখিয়ে দিই। খিচুড়ি, গরুর গোশ, আলু দিয়ে গরুর গোশ রান্না করছি। বেগুনের আচার করেছি। বেগুনের আচার কে কে খান নাই কমেন্ট করে জানাবেন। বেগুনের আচার খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। এখানে মুরগির মাংস রান্না করেছি। এখন আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নিব। বিছানার চাদরটা আমি তুলে নিলাম।
এখন বিছানাটা ভালো করে ঝেড়ে চাদর বিছিয়ে নিব অন্য আরেকটা। এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখন চাদরটা বিছিয়ে নিতেছি। চাদরটা আমি বিছিয়ে নিলাম। এখন চাদরের উপরে ভালো করে আবারও ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। চাদরটা ঝেড়ে নিলাম। এখন বালিশের কভার পরিয়ে নিব। আগের কভারটা খুলে আরেকটা কভার এখন বালিশের মধ্যে পরাবো। একটা বালিশের কভার পরানো হয়ে গেছে, আরেকটা নিয়ে নিলাম। আরেকটাও পরিয়ে নিলাম। এখন কোল বালিশটা রাখলাম বিছানার উপরে। বালিশের উপরে আরেকটা বালিশ রাখলাম। এখন আমি থালা বাটি মেজে নিব। দুপুরের খাবারের পর এই প্লেটগুলা রেখে দিছিলাম, এখন সেইগুলাই মেজে নিব। একটা প্লেট মাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা প্লেট মেজে নিব। আরেকটা প্লেট নিয়ে নিলাম। এখন আরেকটা প্লেটও মাজবো।
এখন হচ্ছে বিকালবেলা, আমি নাস্তা তৈরি করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় আগের থেকে পানি বসিয়ে রেখেছি, পানিটা বলক এসে গেছে। এখন লবণ দিয়ে দিলাম, নুডলস দিয়ে দিলাম। নুডলসটা আমি সেদ্ধ করে নিব। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আবারও প্যান বসিয়ে দিলাম, প্যানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিলাম, একটা ডিম নিলাম, পেঁয়াজের মধ্যে ডিমটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে ওই কারণে অল্প লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ডিমটাকে একবারে ঝুরঝুরে করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে নুডলস দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিলাম। এখন নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে তা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নুডলসটাকে আমি রান্না করে নিলাম। এখন আমি নুডলস খাবো, তাহলে দেখতে থাকেন। নুডলসটা আমি এখন একটা পিরিজে বেড়ে নিলাম খাওয়ার জন্য। এখন নুডলসের মধ্যে আমি সস নিয়ে নিব, টমেটো সস নিয়ে নিলাম। এখন নুডলসটা আমি খাবো। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।